আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাজ কোচ অ্যাপের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের আমরা টেন্সের এপিসোড 3 নিয়ে আজকের কথা বলবো, অর্থাৎ আমরা এর আগের ক্লাসে এপিসোড 2 নিয়ে কথা বলেছিলাম এবং তোমরা আশা করছি এপিসোড 2টা অবশ্যই দেখে নিয়েছো, কারণ এপিসোড 3 বুঝতে হলে এপিসোড 2টা অবশ্যই দেখতে হবে, অর্থাৎ পার্ট 2 দেখতে হবে। সো যারা দেখোনি অবশ্যই দেখে নিবে। সো আজকের আলোচনার বিষয় হচ্ছে অল টেন্সেস ইন ওয়ান স্ট্রাকচার। অর্থাৎ তোমাদেরকে আমি এপিসোড 2তে বলেছিলাম যে আমরা মোট টেন্সকে 12 প্রকার বা 12 ভাগে ভাগ করতে পারি। এই 12 প্রকার টেন্সের স্ট্রাকচার আমি একটা ওয়ার্ড দিয়ে তোমাদেরকে করাবো, মাত্র একটা ওয়ার্ড দিয়ে। হ্যাঁ, সো একটা স্ট্রাকচার দিয়ে আমি সকল টেন্সের স্ট্রাকচার করাবো। এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে এপিসোড 2তে বলেছিলাম স্টেপ 1 এবং স্টেপ 2 এর কথা, তোমাদের অবশ্যই মনে আছে। স্টেপ 1-এ বলেছিলাম যে টেন্স থেকে পাবো অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্ব থেকে পাবো প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ একটা বাক্যে অক্সিলারি ভার্ব কেমন হবে সেটা টেন্স অনুযায়ী আনতে হবে এবং প্রিন্সিপাল ভার্বের রূপটা কেমন হবে সেটা আমাকে অক্সিলারি ভার্ব দেখে আনতে হবে। সো সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলেছিলাম যে ইনডেফিনিট থাকলে অক্সিলারি ভার্ব আসবে না, কন্টিনিউয়াস থাকলে অক্সিলারি ভার্ব আসবে বি ভার্ব, এবং বি ভার্বের পরে সবসময় ভিয়ন প্লাস আইএনজি হয়, মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়। পারফেক্ট থাকলে আসবে হ্যাভ ভার্ব এবং হ্যাভ ভার্বের পরে হয় হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। আর ফিউচার কথাটা উল্লেখ থাকলে কোনো টেন্সে সেক্ষেত্রে অবশ্যই শ্যাল এবং উইল আসবে অক্সিলারি ভার্ব, এবং শ্যাল উইলের পরে V1 হয়, ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম হয়। সো এই কথাগুলো কিন্তু আমি সুন্দরভাবে এপিসোড 2তে আমি বুঝিয়েছিলাম। সো এখানে আর কথা না বাড়িয়ে আমরা স্ট্রাকচারে চলে যাই, কিভাবে আমরা স্ট্রাকচারগুলো সাজাবো। দেখো আমি লিখেছি সকল টেন্সের স্ট্রাকচার সেম, এই কথাটা আমি বারবার বলেছি, এবং সেম মানে কি তোমরা জানো, আমি এখানে লিখে দিয়েছি পূর্ণরূপটা। সেভ এসে হয় সাবজেক্ট, এতে হয় অক্সিলারি ভার্ব, আমি সংক্ষেপে লিখেছি বুঝে নিবে। ভিতে হয় ভার্ব, অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। ইতে হয় এক্সটেনশন, এক্ষেত্রে এক্সটেনশন অথবা অবজেক্ট যে কোনোটা লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। এবার দেখো আজকের আমরা প্রেজেন্ট টেন্সের 4টা স্ট্রাকচার আমরা শিখবো। তো আমি যে টেন্সের স্ট্রাকচার লিখি না কেন সেক্ষেত্রে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাকে এই সেট ফলো করতে হবে। আমি সেটটা যদি ফলো করি তাহলে যে কোনো টেন্সের স্ট্রাকচার আমি খুব সংক্ষেপে দিতে পারবো। সো আসো আমরা কিভাবে একটা ওয়ার্ড দিয়ে সকল টেন্সের স্ট্রাকচার আমরা সাজাবো খেয়াল করো। আজকের থেকে আর মুখস্থ করার কোনো সুযোগ নেই। দেখো সেই অনুযায়ী প্রথমে আসবে সাবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট থেকে আমি শুরু করছি। আজকের প্রেজেন্ট টেন্সের 4টা আমরা সলভ করব, সুন্দরভাবে খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার খেয়াল করো। প্রথমে আসবে সাবজেক্ট, সেই অনুযায়ী আনলাম। এরপরে দেখো আসবে অক্সিলারি ভার্ব। আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে অক্সিলারি ভার্ব আনতে হলে আমাকে যেতে হবে টেন্সের কাছে। অবশ্যই তোমাদের মনে আছে কিনা যে অক্সিলারি ভার্ব যখন আমি একটা স্ট্রাকচার ইউজ করব অবশ্যই আমাকে টেন্সের কাছে যেতে হবে, টেন্স অনুযায়ী আমাকে আনতে হবে। এখন দেখো এখানে আমরা করছি প্রেজেন্ট ইনডেফিনিট, যেহেতু এখানে ইনডেফিনিট কথাটা উল্লেখ আছে, আমি আগে বলেছিলাম যে এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, এটা আমার দেখার বিষয় না। এখানে ইনডেফিনিট কথাটা যেহেতু উল্লেখ আছে সেক্ষেত্রে আমরা জানি ইনডেফিনিট থাকলে অক্সিলারি ভার্ব আসবে না, সেক্ষেত্রে আমরা এখানে অক্সিলারি ভার্ব আনবো না। অক্সিলারি ভার্ব এখানে স্কিপ করে যাব আমরা। তো অক্সিলারি ভার্ব বাদ গেল, এরপর আসবে ভার্ব। এখন অক্সিলারি ভার্ব অনুযায়ী প্রিন্সিপাল ভার্ব হয়, কিন্তু এখানে তো অক্সিলারি ভার্বই নেই। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অক্সিলারি ভার্ব থাক আর না থাক আমাকে ভার্ব অবশ্যই ইউজ করতে হবে। এখন আসো যে আমি এখানে ভার্ব যে লিখবো, এখন আসো আমাকে ভার্ব নিয়ে একটু চিন্তা করতে হবে। আমরা জানি ভার্বের 3টা রূপ হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম। দেখো যেহেতু আমরা এখানে প্রেজেন্ট টেন্স করছি, অবশ্যই মনে রাখবা যে এখানে ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম আনার কোনো সুযোগ নেই। অবশ্যই যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, অতএব প্রেজেন্ট ফর্মের জন্য আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে। হ্যাঁ, যদি এখানে পাস্ট টেন্স হতো তখন আর আমরা প্রেজেন্ট ফর্ম আনতে পারতাম না, তখন আমরা আনতাম পাস্ট ফর্ম। সো তোমরা বুঝতে পেরেছো যে এখানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কেন। সো আমরা এখানে লিখতে পারি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি একটু লেখাটা এলোমেলো হয়ে গিয়েছে, তোমরা বুঝে নিবে। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে আমি মূল ভার্ব লিখেছি, তোমরা মূল ভার্ব না লিখে প্রিন্সিপাল ভার্বও লিখতে পারো বা শুধু ভার্বও লিখতে পারো। সাবজেক্ট আসলো, এরপর অক্সিলারি ভার্ব বাদ গেল, কারণ ইনডেফিনিট থাকলে কোনো অক্সিলারি ভার্ব আসবে না। এরপর আসবে ভার্ব। আমরা দেখলাম যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে, আর আমরা জানি প্রেজেন্ট টেন্স থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম অবশ্যই আনবো, কারণ প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে
পাস্ট ফর্ম। সো আমরা লিখলাম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা কিন্তু অনেকে এখানে লিখো ফ্রম লিখে ফেলো। ফর্ম, ফর্ম মানে রূপ, আর ফ্রম মানে হইতে বা থেকে, অতএব পুরো অর্থটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। এরপর আসো সাবজেক্ট গেল, অক্সিলারি ভার্ব বাদ গেল, এরপর আসবে ভার্ব, এরপর আসবে এক্সটেনশন। দেখো আমি এরপর লিখে দিলাম এক্সটেনশন। সো প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা পেলাম। আমরা সেভ দেখে দেখে যদি বলি সাবজেক্ট, যেহেতু ইনডেফিনিট এই জন্য অক্সিলারি ভার্ব আসবে না, এটা আমরা মুখে উচ্চারণ করবো না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট একটা বললেই হবে। এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো সেই অনুযায়ী আমরা প্রথমে সাবজেক্ট আনলাম, এরপরে আসবে অক্সিলারি ভার্ব। তোমাদেরকে আমি বলেছিলাম অক্সিলারি ভার্ব আমরা স্বাভাবিকভাবে যেটা মুখস্থ করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার, এই মুখস্থের দিকে আমরা যাব না, আমরা নিজেরা বুঝে লিখব। সো সাবজেক্টের পরে আসবে অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব আনতে হলে যেতে হবে কার কাছে? টেন্সের কাছে। এখানে টেন্স কি আছে দেখো, কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস থাকলে আমরা জানি কন্টিনিউয়াস কোনো বাক্যে কন্টিনিউয়াস কথার উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব আনবো হচ্ছে বি ভার্ব, এবং বি ভার্বের পরে আনবো বিয়ন প্লাস আইএনজি, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। সো এবার আসো, প্রথমে আমরা কন্টিনিউয়াস যেহেতু আছে আমরা অক্সিলারি ভার্বটা আনবো বি ভার্ব। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, বি ভার্ব তো অনেকগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এখন আমরা কোনটা আনবো? খেয়াল রাখতে হবে অক্সিলারি ভার্বেরও দুইটা ফর্ম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা পাস্ট ফর্ম। সো যেহেতু আমরা অ্যামিজার, ওয়াজওয়ার, এখানে আমরা জানি বি ভার্ব পাঁচটা, সো আমরা পাঁচটাই আনতে পারবো না। সেক্ষেত্রে দেখতে হবে যেখানে আমরা করছি প্রেজেন্ট টেন্স, অবশ্যই আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে। সো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। সো আমরা এখানে লিখে দিতে পারি অ্যাম, ইজ, আর। সো আমরা অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম হচ্ছে অ্যামিজার। এখন এই যে অ্যামিজার আমি কেন পেলাম বা কোত্থেকে আনলাম, তোমরা আবার একটু খেয়াল করো। প্রথমে সাবজেক্ট আসছে নিয়ম অনুযায়ী, এরপর আসবে অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব এখানে আনার জন্য আমি দেখলাম টেন্স এখানে আছে কন্টিনিউয়াস। সো যে কোনো কন্টিনিউয়াস থাকলে আসবে বি ভার্ব। এখানে আমরা শিখেছিলাম বি ভার্ব, আর আমরা জানি যেহেতু এখানে বি ভার্বের মধ্যে দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা ফার্স্ট ফর্ম। সো প্রেজেন্ট টেন্সের জন্য আমরা এখানে প্রেজেন্ট ফর্ম আনবো, আর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। ওকে, এবার আসো অক্সিলারি ভার্ব গেল, অক্সিলারি ভার্বের পরে আসবে ভার্ব। এখন তোমাদের মনে রাখতে হবে যে প্রিন্সিপাল ভার্ব সবসময় অক্সিলারি ভার্ব এর রূপ অনুযায়ী আসবে। এখন দেখো তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে বি ভার্বের পরে সবসময় ভিয়ান প্লাস আইএনজি হবে। এখন বি ভার্ব সেটা অ্যামিজার, ওয়াজওয়ার নাকি সেটা আমার দেখার বিষয় না। বি ভার্ব হলেই তখন আমরা ভিয়ন প্লাস আইএনজি লিখবো। ভিয়ন এটা আমরা স্ট্রাকচার এভাবে লিখবো না, ভাঙেই লিখবো, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে যে কোনো বি ভার্বের পরে। সো আমরা লিখতে পারি মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এই গেল হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এরপরে বাকি আছে এক্সটেনশন। সো আমরা লিখতে পারি এক্সটেনশন। সো আমরা পেয়ে গেলাম সাবজেক্ট প্লাস অ্যামিজার। অ্যামিজার কেন বুঝতে পেরেছ, কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব আসছে, আর যেহেতু এখানে প্রেজেন্ট আছে, আমরা জানি প্রেজেন্ট থাকলে অর্থাৎ আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে। সো প্রেজেন্ট টেন্সের জন্য প্রেজেন্ট ফর্ম, আর আমরা জানি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার। সো আমরা অ্যামিজার লিখলাম, আর অ্যামিজার যেহেতু বি ভার্ব, অ্যামিজার অবশ্যই বি ভার্ব। সো বি ভার্বের পরে ভিয়ন প্লাস আইএনজি হয়, সেটা এই জন্য আমরা লিখেছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, এবার আসো আমরা যাব প্রেজেন্ট পারফেক্টে। খুব সুন্দরভাবে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। প্রেজেন্ট পারফেক্টে কিন্তু আমাদের সেই একই রুলস, প্রথমে সেই অনুযায়ী সাবজেক্ট আসবে, আমরা সাবজেক্ট লিখলাম, এরপর আসবে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব। এখন দেখো যেহেতু এখানে পারফেক্ট কথাটা উল্লেখ আছে, আমাদের নিয়মে কি ছিল আমরা একটু দেখি। যদি পারফেক্ট কথাটা কোনো টেন্সে উল্লেখ থাকে সেক্ষেত্রে আসবে হ্যাভ ভার্ব, এবং হ্যাভ ভার্বের পরে হয় V3, মানে কি পাস্ট পার্টিসিপেল ফর্ম। এবার আসো যেহেতু এখানে পারফেক্ট আছে তাহলে আমরা হ্যাভ ভার্ব লিখবো, কিন্তু সমস্যা হচ্ছে হ্যাভ ভার্ব তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমি তিনটেই লিখতে পারছি না, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এখানে কোন টেন্স। আমরা দেখছি এটা প্রেজেন্ট টেন্স, অতএব প্রেজেন্ট টেন্সের জন্য হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে। আমি আবারও বলছি পারফেক্টের জন্য হ্যাভ ভার্ব আনবো, কিন্তু হ্যাভ ভার্বের প্রেজেন্ট পাস্ট দুটোই আনা যাবে না। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স করছি আমরা, এই জন্য হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আনবো। আর তোমরা জানো হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ। এই জন্য আমরা এখানে লিখবো অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ। সো আমরা অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম হ্যাভ, হ্যাজ। আর হ্যাভ, হ্যাজ যেহেতু অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম, এর পরবর্তী প্রিন্সিপাল, এরপরে দেখো হ্যাভ, হ্যাজ যেহেতু অক্সিলারি ভার্ব, আর আমরা জানি অক্সিলারি ভার্বের পরে আসে প্রিন্সিপাল ভার্ব।
সো আমরা জানি অক্সিলারি ভার্ব অনুযায়ী প্রিন্সিপাল ভার্ব লিখতে হবে। সো হ্যাভ হ্যাজ অবশ্যই হ্যাভ ভার্ব, আর আমরা একটু আগে শিখেছিলাম যে হ্যাভ ভার্ব এর পরে সবসময় V3 হয়, অর্থাৎ V3 মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। সো আমরা এখানে মূল ভার্বের লিখতে পারি পাস্ট পার্টিসিপেল। পার্টিসিপেল বানানটা খেয়াল করতে হবে, PARTICIPLE, পার্টিসিপেল। সো আমরা পেয়ে গেলাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আমরা পেয়ে গেলাম। এবার খেয়াল করো, তাহলে সাবজেক্ট পেলাম, অক্সিলারি ভার্ব পেলাম হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ যেহেতু হ্যাভ ভার্ব, আমরা জানি হ্যাভ ভার্বের পরে সবসময় V3 হয়, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। এরপরে বাকি আছে এক্সটেনশন, লিখে দিলাম। সো আমরা পেয়ে গেলাম সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস এক্সটেনশন। এবার আসি লাস্ট আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কিন্তু অবশ্যই অনেক অনেক ঝামেলা, সো খেয়াল করতে হবে। আমরা প্রথমে সেই অনুযায়ী সাবজেক্ট নিয়ে আসলাম, সাবজেক্টের পরে আসবে অক্সিলারি ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্ব আনতে হলে এখানে টেন্সের কাছে আমাকে যেতে হবে। কিন্তু এখানে টেন্সের কাছে গিয়ে দেখলাম যেখানে পারফেক্টও আছে আবার কন্টিনিউয়াসও আছে। সেক্ষেত্রে আমরা জানি পারফেক্ট থাকলে আসে হ্যাভ ভার্ব, কন্টিনিউয়াস থাকলে আসে বি ভার্ব। এখন আমি কোনটা আনবো? সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা ধারাবাহিকভাবে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। প্রথমে যেহেতু পারফেক্ট আছে, আমরা কাউকে নিরাশ করব না। পারফেক্ট থাকলে, যেহেতু পারফেক্ট এট ফার্স্ট, এই জন্য আমরা পারফেক্টের অক্সিলারি ভার্বটা প্রথমে আনবো। সো আমরা জানি পারফেক্ট থাকলে আসে হ্যাভ ভার্ব। সো তোমরা জানো যে হ্যাভ ভার্বের জন্য আমরা মানে পারফেক্টের জন্য আমরা হ্যাভ ভার্ব আনি, আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি আনবো? একটু আগে আমরা লিখেছিলাম হ্যাভ হ্যাজ। সো আমরা হ্যাভ লিখতে পারি হ্যাভ, কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে, হ্যাভের পরে আমরা একটু জায়গা রাখতে হবে কন্টিনিউয়াসের জন্য, কারণ এক বাবার দুই সন্তান থাকলে তখন সম্পত্তি ভাগ করতে হয়। সো পারফেক্ট এবং কন্টিনিউয়াস যেহেতু পাশাপাশি দুটোই আছে, আমরা পারফেক্ট আগে লিখেছি, এরপরে কন্টিনিউয়াসেরটার জন্য আমি জায়গা রাখলাম। সো অবলিক দিয়ে লিখলাম হ্যাজ। এখানে হ্যাভ হ্যাজ এর পর আমি জায়গা রেখেছি, কারণ তোমরা জানো যে হ্যাভ হ্যাজ এসছে পারফেক্টের জন্য, এবং কন্টিনিউয়াস যেহেতু বাকি আছে, এই জন্য আমি এদের পরে জায়গা রেখে দিয়েছি আমার, যাতে করে কন্টিনিউয়াসের যে ভার্বটা আসবে সেটা আমি লিখতে পারি। সো সাবজেক্ট গেল, এরপর পারফেক্টের জন্য আমরা হ্যাভ ভার্ব আনলাম। এরপর আসো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস থাকলে কি আসে জানি, মনে আছে তোমাদের অবশ্যই, বি ভার্ব আসে এবং বি ভার্বের পরে ভিয়ন প্লাস আইএনজি হয়। সো আমরা বি ভার্ব লিখতে পারি, যেহেতু কন্টিনিউয়াস এখানে আছে। সো কন্টিনিউয়াসের পরে কন্টিনিউয়াসের জন্য আমরা বি ভার্ব আনতে পারি, কিন্তু এখানে মনে রাখতে হবে যে অ্যামিজার আনা যাবে না, কারণ হ্যাভ ভার্বের পরে সে কোন ধরনের ভার্ব রিসিভ করবে সেটা হচ্ছে বিষয়। দেখো এখানে হ্যাবের পরে আমরা যেহেতু বি ভার্ব আসবে, আমি বি লিখে দিলাম। এখন খেয়াল করতে হবে, আমরা এখানে আমরা বি লিখে দিলাম, হ্যাবের পরে বি লিখলাম, যেহেতু কন্টিনিউয়াস যেহেতু আছে, আমরা জানি কন্টিনিউয়াস থাকলে বি ভার্ব আসে। সো এখন এই হ্যাভ এবং হ্যাজের পরে আমি যখন বি ভার্ব লিখে দিলাম, বি ভার্ব কেন লিখছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, কারণ এখানে কন্টিনিউয়াস যেহেতু আছে এই জন্য বি ভার্ব আসবে। আর এখন দেখো এই যে হ্যাভ হ্যাজ এর অবশ্যই হ্যাভ ভার্ব, এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ম ফলো করতে হবে যে আমরা আগে মুখস্থ করেছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এগুলো আর মুখস্থ করার দরকার নেই। যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাভ ভার্ব, আমরা জানি হ্যাভ ভার্বের পরে সবসময় V3 হয়, আর এখানে বি হচ্ছে বেস ফর্ম, আর বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তোমরা অবশ্যই জানো বি ওয়াজ ওয়ার বিন। সো আমরা হ্যাভ হ্যাজের পরে লিখবো হচ্ছে বিন। বিন কেন লিখছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, আমি আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করতে হবে। সাবজেক্ট আসছে, এরপরে দেখো যেহেতু পারফেক্টও আছে কন্টিনিউয়াসও আছে, আমরা ধারাবাহিকভাবে এক একটা লিখবো। পারফেক্টের জন্য আমরা হ্যাভ ভার্ব আনলাম, আর যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য এখানে আমরা প্রেজেন্ট ফর্ম আনবো। প্রথমে আমরা হ্যাভ এবং হ্যাজ আনলাম হচ্ছে পারফেক্টের জন্য, এরপরে আমরা আনলাম হচ্ছে বি ভার্ব। এখন বি ভার্ব লেখার পরে এই হ্যাভ হ্যাজ চিল্লাপালা শুরু করেছে, কারণ হ্যাভ হ্যাজের নিয়ম হচ্ছে হ্যাভ হ্যাজ যেহেতু হ্যাভ ভার্ব, আর আমরা জানি যে কোনো হ্যাভ ভার্বের পরে, আমাদের মনে আছে অবশ্যই, হ্যাভ ভার্বের পরে V3 হবে। সো সেই রুলস অনুযায়ী এখানে আমি হ্যাভ হ্যাজের পরে বি লিখতে পারছি না, কারণ বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, এই জন্য হ্যাভ বিন হ্যাজ বিন। এখন তোমরা এখানে হ্যাভ বিন হ্যাজ বিন হচ্ছে আমরা পেলাম এখানে অক্সিলারি ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে।
তো হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে আমরা বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব পেলাম, এরপরে আসবে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব লিখতে গিয়ে আর একটা ঝামেলা পড়লাম। দেখো এখানে হ্যাভ ভার্বও আছে, আবার বিন মানে বি ভার্বও আছে। সেক্ষেত্রে আমি প্রিন্সিপাল ভার্বটা তো আমরা জানি যে অক্সিলারি ভার্ব অনুযায়ী লিখব, কিন্তু এখানে আমরা কি হ্যাভ ভার্ব অনুযায়ী লিখব না বি ভার্ব অনুযায়ী লিখব? তোমরা অবশ্যই আমার ট্রান্সফরমেশন অব অক্সিলারি ভার্বের ক্লাসটি দেখেছো। সেক্ষেত্রে তোমাদের মনে আছে যে হ্যাভ ভার্বের পরে যদি কোনো বি যোগ হয়, বি ভার্ব যুক্ত হয়, তখন আর সেটা হ্যাভ ভার্ব থাকে না, বি ভার্ব হয়ে যায়। অর্থাৎ এই হ্যাভ ভার্বের সাথে যখন বি ভার্ব যুক্ত হয়েছে তখন এটার হ্যাভ ভার্ব নেই, বি ভার্ব হয়ে গেছে। অর্থাৎ আমি এটা অন্যভাবে যদি বলি, যেমন হ্যাভ ছিল আমাদের পুরাতন পরিচয়, হ্যাঁ, হ্যাভ হ্যাজ এই হ্যাভ ভার্ব ছিল আমাদের পুরাতন পরিচয়। যখন বি আসছে, যেমন তোমরা গত বছর মনে করো তুমি ক্লাস 5-এ পড়তে, এখন 6-এ উঠেছ, তো তোমাকে আমি যদি জিজ্ঞেস করি তুমি কোন ক্লাসে পড়ো, তুমি অবশ্যই বলবে আমি ক্লাস 5-এ মানে 6-এ পড়ি, 5-এ পড়ি না। সো আমাদের নতুন পরিচয় নিতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে হ্যাভ ভার্বের সাথে বি ভার্ব যুক্ত হলে তখন সেটা বি ভার্ব হয়ে যায়। অতএব আমরা এখানে হ্যাভ ভার্ব ধরবো না, আমরা হ্যাভ বিন হ্যাজ বিনকে এখন বি ভার্ব হিসাবে ইউজ করব। আর আমরা জানি বি ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়, অর্থাৎ যে কোনো বি ভার্ব, সেটা তোমাদের মনে আসা অবশ্যই যে বি ভার্বের পরে ভিওন প্লাস আইএনজি হয়। সো আমরা এখানে লিখতে পারি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন দেখো একটা জিনিস মনে রাখতে হবে, পারফেক্ট এবং কন্টিনিউয়াস কথাটা এটা একটু আরেকটু স্ট্রাকচারের পরে বাড়তি কথা, এটা মনে রাখতে হবে। পারফেক্ট এবং কন্টিনিউয়াস যদি কোনো বাক্যে পাশাপাশি থাকে তখন সেক্ষেত্রে টাইম ইউজ করতে হবে। স্ট্রাকচার শেষে অবশ্যই বাক্যে টাইম ইউজ করতে হবে। আর টাইম কখনো একা বসে না, টাইমের আগে তাদের দুজন বান্ধবী আছে, সিন্স এবং ফর। অর্থাৎ টাইম কোনো বাক্যে ইউজ করতে হলে তার আগে সিন্স অথবা ফর ইউজ করতে হবে। এই জন্য আমরা স্ট্রাকচার শেষে লিখে দিয়েছি সিন্স ফর প্লাস টাইম। তবে এটুকু লিখলেও স্ট্রাকচারটা হয়ে যাবে। তবে আমরা যেহেতু মানে পুরো নিয়মটাই ফলো করছি, এই জন্য আমরা টাইম অবশ্যই আনতে হবে, আর টাইমের আগে অবশ্যই সিন্স ফর লিখতে হবে। এই হচ্ছে আজকের আমাদের আলোচনা। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। পরবর্তী কোনো আলোচনায় তোমাদের সাথে আমার দেখা হবে এপিসোড 4-এ। সো আমি তোমাদের আগেই বলে রাখছি যে প্রত্যেকটা টেন্স, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, এগুলোর সংজ্ঞা, স্ট্রাকচার, এক্সাম্পল আমি আবার তোমাদের আলাদা আলাদা করে দিব। তো সেই ক্লাসগুলো তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।